যে এরা নাম দিয়েছে 10 মিনিট স্কুল, কিন্তু নামেই ভুল। কিভাবে নাম ভুল? অনেকের ধারণা যেহেতু 10 মিনিট, তাহলে মিনিটের সাথে একটা এস যোগ হবে না কেন? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা নাউন ফ্রেজের এক অসাধারণ টেকনিক দেখব, যেখান থেকে বিসিএস, ভার্সিটি অ্যাডমিশন সহ বাংলাদেশের বিভিন্ন জব এবং কম্পিটিটিভ এক্সামে নিয়মিত প্রশ্ন সেট করা হয়, এবং আমরা এই কোশ্চেনটাতে মাঝে মাঝে ধরা খেয়ে যাই বা বুঝতে পারি না। তো আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো গিয়ে নাউন ফ্রেজ, যেখানে আমরা জাস্ট দুটো ফ্রেজ দিয়ে রেখেছি। এই দুটো ফ্রেজ থেকে আমরা একটা চুজ করব, কোনটা আসলে কারেক্ট আর কোনটা রং। কেন কারেক্ট কেন রং এই বিষয়টা আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন, আমি এখানে আপনাদের জন্য একটা ক্যাপশন দিয়ে রেখেছি, 100 পেজ বুক অর 100 পেজেস বুক। একটা 100 পৃষ্ঠার বই, আমি যদি এই কথাটা বলি, আমি কি বলবো 100 পেজ বুক অর 100 পেজেস বুক? কোনটা লিখলে রাইট হবে? মূলত আমরা এটাই আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। বেসিক একটা তথ্য দেখে নেই, যে পার্টস অফ স্পিচ হলো গিয়ে টোটাল 8 রকমের হয়। তা বাবা কি কি? আমরা এই যে পার্টস অফ স্পিচ গুলো, 8টা পার্টস অফ স্পিচের নাম লিখলাম। এখানে আপনাকে একটা বিষয় একটু খেয়াল করতে হবে, এই যে নাউন, প্রোনাউন এবং ভার্ব, এদেরকে আমরা একটা গ্রুপে রাখলাম, এবং বাকি যেই 5টা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এদেরকে আমরা আরেকটা গ্রুপে রাখলাম। ধরেন আমরা এই গ্রুপটার নাম দিলাম গ্রুপ এই গ্রুপটার নাম হলো গ্রুপ বি। এখন আপনাকে যে বিষয়টা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে, সেটা হলো গ্রুপ এ এবং গ্রুপ বি। দেখেন, সংখ্যার দিক থেকে আপনি আধিক্য বা বেশি আছে কোন জায়গাটাতে দেখতে পাচ্ছেন? সেটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 5টা পার্টস অফ স্পিচ যে তালিকা আমরা দেখতে পাচ্ছি, এরা কখনোই প্লুরাল হয় না। আরো বেটার হয় আমরা এটাকে এভাবে বলতে পারি, নো প্লুরাল। এদের কখনোই কোনো প্লুরাল ফর্ম হয় না। অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন আপনি যতই পেঁচাপেচি করেন কোনো লাভ নাই, এই 5টার একটারেও আপনি প্লুরাল বানাতে পারবেন না। যদি বানায় ফেলেন তাহলে সেটা নাউন বা ভার্ব হয়ে যাবে। ওকে, তো দেখেন এই যে নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই যে 3টা, অর্থাৎ গ্রুপ এর মধ্যে যে 3টা আছে, এদের মারাত্মক পাওয়ার। কারণ এই দুই জাতি সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই, আমরা যে 8টা পার্টস অফ স্পিচ দেখলাম, এর মধ্যে শুধু নাউন, প্রোনাউন এবং ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল হয়। যেমন ধরে নেন, আমি একটা নাউন লিখলাম বয়, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল বানাই বয়েজ। মাই সিঙ্গুলার, এটার প্লুরাল হলো। আমি একটা ভার্ব লিখলাম সিঙ্গুলারে ইজ, কিন্তু প্লুরালে। বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে, আপনি যতই চেষ্টা করেন এদেরকে জীবনেও প্লুরাল বানাতে পারবেন না, এদের কোনো প্লুরাল ফর্ম হয় না। আমি বানাবো কিভাবে? তো এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখবো, সেটা হচ্ছে যদি আপনি কখনো পাশাপাশি দুটো নাউনকে লিখে ফেলেন, এক্ষেত্রে লাস্টের যে নাউনটা বা শেষের নাউনটা, এই নাউনটা নাউন থাকে, বাট আগের যে নাউনটা, এইটা অ্যাডজেক্টিভের কাজ করে। নাউন হওয়ার পরেও অ্যাডজেক্টিভের মতো কাজ করায়, এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কেউ কেউ এটাকে বলে নমিনাল অ্যাডজেক্টিভ, কেউ কেউ বলে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। উদাহরণের সমার্থক শব্দ হচ্ছে ভিজ। যেমন ধরেন আমি একটা নাউন লিখলাম পুলিশ, এটা কিন্তু একটা নাউন। আমি যদি পাশে আরেকটা নাউন লিখি, ধরেন আমি লিখলাম অফিসার, এইটাও একটা নাউন। যখন দুটো নাউন পাশাপাশি থাকে তখন আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এদেরকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, অথবা নমিনাল অ্যাডজেক্টিভ। এটা যদি মাথায় থাকে তাহলে ইনশাল্লাহ খাতায় আমরা সুপার একটা ফিডব্যাক দিতে পারবো। তো এতটুকু যদি আপনার জানা হয়ে থাকে, এইবার দেখেন আমরা জাস্ট একটা প্রশ্নে চলে যাই। আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, she has read, she has read। আমরা জানি রিড পাস্ট ফর্মটা হচ্ছে রেড, পাস্ট পার্টিসিপল হলো রেড। এটার বানান একরকম হলেও উচ্চারণটা একটু ডিফারেন্ট। she has read a 100 pages book, 100 pages books, 100 page book, 100 pages books। এই যে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি, এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটাকে আমরা পারফেক্ট অপশন হিসেবে ধরে নেব? আমি আপনাদেরকে আগের তথ্যে আরেকবার নিয়ে যাই। এই যে আমি বললাম যদি পাশাপাশি দুটো নাউন থাকে, আগের নাউনটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। শুধু এটা 2টা না, 4টা নাউনও থাকতে পারে। যেমন আমার নামটাই আপনি যদি চিন্তা করেন, এছাড়া আপনি আরো বড় বড় নাম পাবেন, যেমন ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ, বিন, বখতিয়ার, খিলজি বা খলজি। তো দেখেন বাবা, এই নামে অংশ কয়টা? 4টা। 1 2 3 4। যখন কোন একটা নাউনের একাধিক অংশ থাকবে, অথবা পাশাপাশি যদি একাধিক নাউন থাকে, সেক্ষেত্রে লাস্টের নাউনটা নাউন থাকে, আগের নাউনগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই যে আগের নাউনগুলো অ্যাডজেক্টিভের মতো আচরণ করায়, এদেরকে বলা হয় নমিনাল অ্যাডজেক্টিভ অথবা নাউন অ্যাডজেক্টিভ। তার মানে পাশাপাশি 4টা 5টা নাউন মিলে যদি একটা কম্পাউন্ড নাউন হয়, তখন
সেক্ষেত্রে আমরা আগের নাউনগুলোকে নমিনাল অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ বলবো। এই তথ্যটা যদি মাথায় থাকে আপনার, তাহলে খাতায় একটা চমৎকার রিপ্লাই দিতে পারবেন। যেমন দেখেন, আমরা যখন বললাম শি হ্যাজ রেড, সে একটা পড়েছে, তো কি পড়েছে? এইবার আপনি জাস্ট একটু যদি খেয়াল করেন, আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি ডিটারমিনার হিসাবে এ বা আ দেয়া আছে। সুতরাং আমরা বুঝতেছি সে একটা বই পড়েছে, একটা বই। তো একটা বই হওয়ার কারণে আমরা দেখব এই বইগুলোর শেষে প্লুরাল দেয়া আছে বা সিঙ্গুলার দেয়া আছে কিনা। যেমন দেখেন, আমরা বি অপশনে দেখতে পাচ্ছি বুকস, ডি অপশনে দেখতে পাচ্ছি বুকস। বই যদি একটা হয়, এস যোগ হওয়ার প্রশ্নই আসে না। সো বি এবং ডি কে আমরা সিলেকশন না করে এলিমিনেশন বা ক্যান্সেলেশনে চলে গেলাম। এইবার বাকি থাকতেছে এ আর সি। জাস্ট একটু খেয়াল করেন তো, আমি একটু আগে বলেছিলাম যে যদি দুটো নাউন পাশাপাশি থাকে, এক্ষেত্রে আগের নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এবং তারও আগে আমরা যেটা বলে আসছি যে অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না। যেহেতু অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না, সেহেতু আপনি জাস্ট প্রশ্নে চলে আসেন। এই যে দেখেন, বই একটা নাউন, পেজ এইটাও একটা নাউন। দুটো নাউন পাশাপাশি থাকলে আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই যে অ্যাডজেক্টিভের সাথে এস যোগ করায়, এটা একটা প্রবলেম হয়ে গেছে, ঝামেলা। এই সেম, এটাও একটা নাউন ছিল, দেখেন এখানে এটাও একটা নাউন। দুটো নাউন পাশাপাশি থাকলে সেটাও অ্যাডজেক্টিভ হয়ে যায়, এই যে অ্যাডজেক্টিভের সাথে এস যোগ করায়। সো দুটো চিন্তা ভাবনা করে আমরা বি এবং ডি অপশনটাকে বাদ দিলাম। একটা হচ্ছে একটা বই হওয়া সত্ত্বেও বইয়ের সাথে এস যোগ করা একটা ভুল। আর একটা ভুল হলো নাউনের আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না, বাট এখানে দুটোই প্লুরাল করা আছে। সো এই দুটোকে আমরা বাদ দিলাম। এইবার বাকি থাকলো এ এবং সি। এ নাম্বারে দেখেন বুক ঠিক আছে, পেজ যেটা, এটা একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে আবারও প্লুরাল বানানোর দায়ে আপনি, আমি বা এটা দোষী। সো আমরা এটাকেও কেটে দিলাম। তাহলে অপশন বাকি থাকতেছে সি। তাহলে পারফেক্ট অপশন হচ্ছে শি হ্যাজ রেড আ 100 পেজ বুক। সে একটা 100 পৃষ্ঠার বই পড়েছে। খেয়াল করেন, এখানে বই একটা, কিন্তু পৃষ্ঠা কয়টা? 100টা। তো এই যে হাইফেন দেওয়ার কারণে অনেকে এই ধরনের অ্যাডজেক্টিভ গুলোকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভও বলে। এটা হলো মূল ফ্যাক্ট। তো এই জায়গাটাতে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। তো আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই। আপনারা দেখবেন 10 মিনিট স্কুল যখন অনলাইনে প্রথম আসে, অনেক ভাই বোনেরা তখন 10 মিনিট স্কুলের গোষ্ঠী উদ্ধার করা শুরু করলো। কি বলে জানেন? যে এরা নাম দিয়েছে 10 মিনিট স্কুল, কিন্তু নামেই ভুল। কিভাবে নাম ভুল? অনেকের ধারণা যেহেতু 10 মিনিট, তাহলে মিনিটের সাথে একটা এস যোগ হবে না কেন? ওরে বাবা, পাশাপাশি দুটো নাউন থাকলে, স্কুলও একটা নাউন, মিনিট হলো সময় পরিমাপের একটা এককের নাম, এইটাও একটা নাউন। দুটো নাউন পাশাপাশি থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়। সো যে পণ্ডিতগণেরা মিনিটের সাথে এস যোগ করতে চাচ্ছেন বা এস যোগ করতে বলতেছেন, তারা কি আসলে ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন? আশা করি এতটুকু বুঝে ফেলেছেন। তো এই হলো গিয়ে ঘটনা। এভাবে আপনি যখনই পাশাপাশি দুটো নাউন পাবেন, তখন আগেরটাকে অ্যাডজেক্টিভ ধরবেন, সেখানে প্লুরাল দেওয়া যাবে না। লেট মি টেক নাদার এক্সাম্পল। আমরা যদি এভাবে বলি যে বিষয়টি তদন্তের জন্য 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, কোন একটা ভিডিওতে আমরা এটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা বলতে পারি 5 মেম্বার্স কমিটি। কমিটি বানানটা থেকে কিন্তু মাঝে মাঝে দেখবেন স্পেলিং চেক আসে। হ্যাঁ, হ্যাজ বিন ফর্মড টু, তদন্তের জন্য। তদন্তের একটা ইংরেজি হচ্ছে ইনভেস্টিগেট, এটা আমরা অলওয়েজ পড়ে আসছি। বাট ইনভেস্টিগেট এই শব্দটা সাধারণত আমরা নর্মালি বলে আসি, এটা নিউজ পেপার ওয়ার্ড হলো প্রোব, PROBE। এই প্রোব মানে হচ্ছে তদন্ত করা। তাহলে আমরা বলতে পারি, দেখেন এখানে কিন্তু একটা ভুল আছে, সেই ভুলটা আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন। 5 members committee has been formed to probe the issue। এই যে দেখেন, বিষয়টি তদন্তের জন্য 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এখন আপনি ভিডিওটা এখানে পজ করে দিয়ে প্রবলেমটা কোথায় আছে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হলো গিয়ে, দেখেন এই যে কমিটি একটা নাউন, মেম্বার এটাও একটা নাউন, কিন্তু বাবা দুটো নাউন পাশাপাশি থাকলে আগের নাউনটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল হয় না। সো এখানে আমরা এস লিখতে পারবো না। যদিও এটা 5 সদস্য বিশিষ্ট কমিটি, তারপরেও আমার এখানে এস যোগ করা যাচ্ছে না, কজ এটা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। বাট আমি যদি এভাবে বলতাম, আই হ্যাভ আ কমিটি অফ 5 মেম্বার, এইবার কিন্তু আমারটা আবার ভুল হয়ে যেত। কেন ভুল হতো? কারণ এখানে 5 হচ্ছে আমার ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। এরপরে নাউন, কিন্তু আমি নাউন তো প্লুরাল হয়, সো আমাকে এখানে নাউনের সাথে এস যোগ করতে হবে। এখানে আমি 5 মেম্বার্স লিখতে পারলেও, এই যে দেখেন আমি নাম্বারিং করে দিচ্ছি, বি অপশনে আমি 5 মেম্বার্স লিখতে পারলেও
এই অপশনে আমি লিখতে পারছি না। হোয়াই নট? কজ ইটস অ্যান অ্যাডজেক্টিভ। অন দ্য আদার হ্যান্ড, ইন অপশন বি, দ্য মেম্বার্স ইজ আ নাউন দ্যাট ক্যান বি প্লুরাল, সো আমরা এটাকে প্লুরাল বানাতে পারি। এই ছিল আমাদের আজকের আলোচনা। ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা আরো নতুন নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।